আমি প্রশ্ন যদি করি যে আমি ডক্টর হতে চাই, আমি ডক্টর হওয়ার জন্য আমার যোগ্যতা নেই, আমার রেজাল্টটা নেই, এর মানে আমি যে যোগ্য না কোনো কিছু করার জন্য, এটা কিন্তু না। কেউ একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, কিন্তু তার যে ইঞ্জিনিয়ার হওয়ার তার যে ভালো কিছু করার যোগ্যতা নাই, এটা কিন্তু না। কেউ একজন ঢাবিতে পড়তে চাচ্ছে, কিন্তু সে ঢাবিতে পড়ার জন্য যে ন্যূনতম জিপিএ ছিল তার সেটা নাই। এর মানে কি এটা যে সে তার লক্ষ্যে একদিকে সফল হয় নাই, যে অন্য কোনো দিকে সে সফল হতে পারবে না? সে কিন্তু কোনো না কোনো একদিকে সফল হবে। তোমাদের মধ্যে আমি যে টেন্ডেন্সিটা দেখেছি যে আমার স্বপ্ন মেডিকেলে পড়ার, আমার ভাইয়া আমার তো মেডিকেলে হবে না, আমার এটা নিয়ে আমার পরিবার এটা বলবে, আমি কি তাদের জবাব দেব, এই বিষয়গুলো তোমরা অনেকেই আমার কাছে শেয়ার করেছো যে তোমাদের পরিবারকে তোমরা কি জবাব দিবে। পরিবার তো অনেক কিছু তোমাদের কাছে প্রত্যাশা করছে। আমি বলবো যে যা হয়ে গেছে, রেজাল্ট তুমি যেদিন তোমার কাছে খাতাটা ছিল, হ্যাঁ, তুমি যেদিন স্টেপলার করে পিন আপটা করে তোমার টিচারের কাছে দিয়ে আসো, সেদিন কিন্তু তোমার ফলাফল নির্ধারণ হয়ে গেছে যে তুমি কি পাবে কি পাবে না। এখন তুমি যে তোমরা অনেকে আমি দেখি যে তোমরা পোস্ট করো যে এই দোয়া করো ওই দোয়া করো, হ্যাঁ দোয়া করো, কিন্তু এই কিসব করে তোমরা তো ভাগ্যের পরিবর্তন করতে পারবে না, কারণ তোমার ভাগ্যে যা ছিল, যা কিছু করার তুমি আগেই করে ফেলছো। এইটা হচ্ছে তোমার যে কাজ, তুমি যতটুকু পরিশ্রম করেছো সেই পরিশ্রমের ফলাফল তখনই নির্ধারণ হয়ে গেছে যেদিন তুমি খাতাটা পিন আপ করে দিয়ে আসছো। সো এখন তুমি যদি হতাশ হয়ে যাও, হতাশ হয়ে তুমি যে সময়টা নষ্ট করো, সেটা কিন্তু দেখা যাচ্ছে কি তোমার ভবিষ্যতে যে তোমার আরেকটা স্টেপ, একদম নতুন একটা উদ্যম নিয়ে তুমি যে একটা কিছু করতে চাচ্ছ, বা তোমার লাইফে যে আরো বড় একটা স্টেপ, এইচএসসি লেভেলটা মোস্ট ইম্পর্টেন্ট। এসএসসিটা তো তোমার কিছু না, তোমার জিপিএটা কিভাবে কাউন্ট করবে? তুমি মেডিকেলে পরীক্ষা দাও বা ভার্সিটিতে পরীক্ষা দাও, তুমি জানো যে আমাদের এইচএসসি রেজাল্টটা বেশি গুরুত্ব দেওয়া হয়, এসএসসিটা কিন্তু না। কিন্তু তোমরা কিন্তু ওইটা নিয়ে অনেক হতাশ। তো আমি বলবো তোমাদেরকে, যার যদি কোনো কিছু তোমাদের স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি এটা সবসময় বলি, তাহলে ভিন্ন কোনো পথে তুমি স্বপ্ন পূরণ করো, তারপরও তুমি থেমে যেও না। কারণ তোমার ভেতরে সেই প্রতিভা আছে, তোমার ভেতরে সেই উদ্দীপনাটা আছে। তোমার ভেতরে যদি ইচ্ছাটা থাকে, তাহলে ওই উদ্দীপনা এবং প্রতিভা দিয়ে তুমি কিন্তু তোমার লক্ষ্যে কোনো না কোনো একটা লক্ষ্যে সফল হতে পারবা। বড় কথা হচ্ছে তুমি সুখী হতে পেরেছো কিনা, তুমি ভালো আছো কিনা কোনো কিছু করে। তোমাকে জোরপূর্বক কোনো কিছু করতে দেওয়া হয়েছে, তুমি সেইখানে সুখে থাকতে পারবে না। মানুষের বিসিএস ক্যাডার হয়, অনেক বড় বড় উচ্চপদস্থ মানুষগুলো থাকে, অনেক ব্যাংক ব্যালেন্স থাকে, টাকা পয়সা থাকে, কিন্তু সুখ থাকে না। তুমি নিজের সুখটা খুঁজো, যে তোমার যদি অল্প করেও কোনো কিছুতে সুখ পাওয়া যায়, তুমি সেইখানে থাকো। তুমি নিজের ভেতরে একটা স্যাটিসফ্যাকশন, একটা জায়গা তৈরি করো, যেন তুমি ভালো থাকতে পারো। ভালো থাকাটাই বড় কথা। সফল হওয়াটা মানে এটা না যে তুমি বিসিএস ক্যাডার হয়ে গেলা, এতেই তোমার সফলতা। সফলতা হচ্ছে তুমি যত ভালো, তোমার সফলতা তত। তুমি যত সুস্থ আছো, তুমি যত ভালো আছো, তুমি মানুষের সাথে যত ভালোভাবে চলতে ফিরতে পারছো, দৈনন্দিন জীবনটাকে সুন্দরভাবে তুমি গুছিয়ে সাজিয়ে চলাফেরা করতে পারছো, এইটাই একদম শেষ নিঃশেষ পর্যন্ত যেন তুমি ভালো থাকতে পারো, সেটাই তোমার সফলতা। যে যত সুন্দরভাবে জীবনযাপন করে গেছে, তার তত বেশি সফলতা। আমি বলবো না সফলতার মাপকাঠি মানে হচ্ছে বিসিএস ক্যাডার, সফলতার মাপকাঠি মানে হচ্ছে একজন ভালো ডক্টর, সফলতার মাপকাঠি মানে একজন ইঞ্জিনিয়ার, এগুলো কখনো না। এইগুলো শুধুমাত্র সব আমাদের সামাজিক প্রেক্ষাপটে, সামাজিক মর্যাদা, আর কিছুই না। সামাজিক মর্যাদা ব্যতীত এগুলো কিছু না। সো তারপরে আমাদের সামাজিক, যেহেতু আমরা সামাজিক জীব মানুষ, তো আমাদের যেহেতু সমাজ নিয়ে বসবাস করতে হয়, একটা সোসাইটির মধ্যে থাকতে হয়, আমাদের মানুষের কথাগুলিকে শুনতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। এই জন্যই কিন্তু আমরা নিজের মনের বিরুদ্ধেই হোক বা যেভাবে হোক না কেন, আমরা কিছু করার চেষ্টা করি, এবং আমাদের সবসময় চেষ্টা থাকে যেন আমাকে যেন কেউ কোনো কথা না বলতে পারে, কেউ কোনো কথা না শোনাতে পারে, কারো দ্বারা যেন আমি কখনো কোনো একটা নেগেটিভ শব্দ শুনে নিজেকে যেন বিপর্যস্ত না করি, বা নিজে যেন হতাশ না হয়ে যায়, নিজেকে যেন ভেঙে না ফেলি, এই চিন্তাগুলো আমাদের সবসময় থাকে। এই জন্যই আমরা এত পরিশ্রম করি। এত পরিশ্রম করছো, টানা 10টা বছর পড়াশোনা করে আসো, কেউ 11 বছর পড়েছো, কেউ 12 বছর পরে একটা এসএসসি পরীক্ষা দিয়েছো, এবং সবাই কিন্তু তোমার সর্বোচ্চটাই দিয়েছো, কিন্তু সবার পরিশ্রমের জায়গাটা কিন্তু এক ছিল না। তো তোমাদের যদি প্রত্যাশাটা একই থাকে যে একজন 10 ঘন্টা পড়তো দৈনিক, একজন 5 ঘন্টা পড়তো, একজন 2 ঘন্টা পড়তো, এবং তোমাদের প্রত্যেকের প্রত্যাশা যদি থাকে এটা যে আমি প্লাস পাবো 2 ঘন্টা পরে, একজন 10 ঘন্টা পরে চেষ্টা করছে প্লাস পাবো, সবার প্রত্যাশা তো এক ধরনের হওয়া উচিত না। সবাই তো ভালো রেজাল্ট করবে না। তো সবাই ভালো রেজাল্ট যেমন করতে পারবে না, সবাই ভালো পজিশনে একদম একটা নির্দিষ্ট স্বপ্ন, একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতেও পারবে না। তোমরা সবাই প্লাস পাবে না, যেমন সবাই কিন্তু নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে না। তো আমি বলবো কি, এই স্বপ্নটা বাদ, জীবনে অনেক পরিবর্তনশীল, মানুষের জীবনটাই পরিবর্তনশীল, মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। আজকে আমি এরকম, দুদিন পরে আমি আজকে এই পজিশনে যে কথাটা বলতেছি, দুদিন পরে আমি এটা বলতে পারবো কিনা সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই।
আমার লাইফ এনি টাইম চেঞ্জ হতে পারে। তুমি অনেকেই ভাবতেছো যে আমি তো টিচিং দিচ্ছি, তার মানে আমি টিচিং এ থাকবো না, আমার কিন্তু এটাই না, এটা আমার প্যাশনের জায়গা, আমার ভালো লাগে আমি দিচ্ছি, কিন্তু একটা সময় পর কিন্তু এই জায়গায় আমি থাকবো না। বাংলাদেশের অনেকগুলো প্রেক্ষাপটে স্টুডেন্ট লাইফ, ইউনিভার্সিটি লাইফ, মেডিকেল লাইফ, অনেকে টিচিং দেয়। কেউ কেউ এটা ক্যারিয়ার হিসেবে বেছে নেয়, আবার কেউ কেউ দেখা যাচ্ছে একটা সময় পর এখান থেকে সরে যায়, কিন্তু তাদের কিন্তু আলাদা আলাদা লক্ষ্য পূরণ করে। আমার একটা লক্ষ্য ছিল, আমি কিন্তু সেটা পূরণ করতে পারি নাই, তার মানে এটা না যে আমার লাইফটা শেষ। আমি কিন্তু নতুন কিছু করার চেষ্টা করতেছি, আমি নতুন একটা উদ্যমে নিয়ে কাজ করতেছি, আমি একটা লক্ষ্যে পৌঁছাবো, একটা হয় নাই আরেকটা দিকে যাব, আমি থেমে যাব না। আমি সেটাই বলবো, তোমার মেডিকেল যদি স্বপ্ন থেকে থাকে, তোমার যদি ন্যূনতম জিপিএটা নাই থাকে, তাহলে মেডিকেল বাদ দিয়ে দাও, সফল হও, তুমি একজন সফল মানুষ হওয়ার চেষ্টা করো। তুমি একজন মানুষ হবা, প্লাস একজন সফল মানুষ হবা। একে হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে তোমার আসলে তুমি ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ কিনা, তোমার ভেতরে একটা আদর্শ মানুষের যে বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো আছে কিনা, নীতি নৈতিকতা বোধ আছে কিনা, সেটা তৈরি করো। তুমি যে একটা নির্দিষ্ট গোল নিয়ে তুমি শুধু কাজ করতে, এটা হয় নাই মানে তুমি শেষ। তোমরা অনেকেই বলতেছে আমার এটা হয় নাই তো আমি শেষ, আমি এটা হয় নাই মানে আমি শেষ। এটা ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। এটা জাস্ট ইমোশনালি তোমরা কথা বলতেছো, ইমোশনালি তোমরা বুঝতে পারতেছো না এটা। এই জন্য বলতেছি, তুমি একটা সময় পর যখন তোমরা আমাদের পজিশনে আসবে, তখন বুঝবা যে আসলে এইগুলো কি ছিল হাস্যকর একটা বিষয়, যে তোমরা এইগুলো নিয়ে, আমরা একটা সময় পর এইগুলো নিয়ে এইরকম করতাম, ওইগুলো নিয়ে এরকম করতাম। আমরা ছোটবেলা অনেক ধরনের ভুল করি, কিন্তু ভুল করার পরেও একটা সময় কিন্তু ভুলগুলো বুঝি, এবং তখন কিন্তু আমরা হাসিও যে আমরা একটা সময় পরে এই সময়টা আমরা এরকম করতাম, ওইভাবে কাটাতাম, এটার জন্য এত ইমোশনাল ছিলাম। হ্যাঁ, অনেক ধরনের আমরা ভুল করি সময়টার মধ্যে। তো যাই হোক না কেন, আমি শুধুমাত্র এইটাই বলবো তোমাদেরকে হচ্ছে যে তোমরা সর্বদাই এই জিনিসটার মধ্যে নিজেকে স্টেবল করো। আমার রেজাল্ট যাই হোক না কেন, আমার যদি মেডিকেলের যোগ্যতা নাও থাকে, তাহলে আমি অন্য কোনো একটা দিক দিয়ে আমি সফল একজন মানুষ হব। আমি একজন মানুষ হতে চাই, একজন সফল মানুষ হতে চাই, আমি মানুষের মধ্যে থাকতে চাই, মানুষ যেন আমাকে মনে রাখে, জীবনে এমন কিছু আমি করে যেতে চাই। জাস্ট ওইগুলো ফোকাস থেকে তুমি কাজ করে যাও, পরিশ্রম করো, ইনশাআল্লাহ সফল তো কোনো একদিকে হবাই। কেন আজকে হতাশ হয়ে যাও? তোমার লাইফে কিছুই হয় না এখনো, জাস্ট তুমি শুরু করেছো, তোমার জার্নিটা মাত্র শুরু হয়েছে। এসএসসি পরীক্ষাটা দিয়ে সামনে এইচএসসি, তারপরে অ্যাডমিশন, তারপর তুমি ইউনিভার্সিটিতে পড়বা, অথবা মেডিকেলে পড়বা, অথবা একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে পড়বা, কিন্তু পড়ার পরেও তোমার আরো অনেক কিছু আছে জীবনে করার। সো কেন তুমি এখনো ভেঙে যাচ্ছ? মাত্র তো শুরু। একটা গাছের একটা শুরুতে দেখবা যে গাছটা মাত্র জন্মায়, একটা তার যদি 2-3টা শাখা থাকে, 2-3টা শাখা, একটা জোর কেটে দিলেও, একটা শাখা কেটে দিলেও সে কিন্তু অন্য শাখাটা নিয়ে ঠিকই গজিয়ে যায়। একটা গাছ কেটে দিলেও কিন্তু সেই গাছটা কিন্তু আবার শাখা গজায়। তো তুমি কেন পারবে না? তোমার ভেতর তো আল্লাহ তোমাকে অনেক বেশি দিয়েছে, অনেক বেশি তোমার ভেতর দিয়েছে, তুমি কেন পারবে না? ইনশাআল্লাহ তুমিও পারবা। তোমার ভেতরে এই হতাশা দূর করে ফেলো, হতাশা দূর করে তুমি সামনের দিকে এগিয়ে যাও। তোমার মা বাবা, তোমার প্রতিবেশী অনেক কিছু বলবে, তুমি সেই কথাগুলি ইগনোর করো। তোমাকে হতাশ করতে চাইবে, তুমি হতাশাকে গ্রাস করো, হতাশা যেন তোমাকে কখনো গ্রাস করতে না পারে। তোমার প্রতিবেশী তোমাকে জিজ্ঞেস করবে, বাবা তোমার রেজাল্টটা কি হয়েছে, মা তোমার রেজাল্টটা কি হয়েছে, তুমি হাসি মুখে উত্তরটা দাও। যদি সে তোমার কথাটা পাত্তা নাও দেয়, ডোন্ট কেয়ার, তোমার লাইফে অনেক দূর অনেক কিছু পড়ে আছে, তুমি অনেক কিছু করতে পারবা, দেখিয়ে দাও। তখন দেখিয়ে দাও যে তোমার ভেতরে সে প্রতিভা ছিল, এবং তুমি কোনো না কোনো একদিক দিয়ে তুমি করে দেখিয়েছো। আজকে হতাশ হয়ে গেলে, আজকে যে হতাশাটা, আজকে যদি থেমে যাও, তাহলে ভবিষ্যতে তুমি আর কিছু করতে পারবে না, তখন তো মানুষগুলো আরো হাসবে। তুমি হাসার সেই সুযোগটা তুমি দিও না, জাস্ট একবার সুযোগটা দাও। এই সুযোগটা যেন লাস্ট সুযোগ হয় তোমাকে কিছু বলার জন্য, এই সুযোগে যেন শেষ সুযোগ হয় তোমাকে নিয়ে কটাক্ষ করার জন্য। নেক্সট টাইম যেন কোনো একটা মানুষ তোমাকে নিয়ে কটাক্ষ না করতে পারে, তুমি সেই জন্য কাজ করো, সেইটুকু পরিশ্রম করো। আমি সেটাই বলবো তোমাদের। সো পাড়া প্রতিবেশী যাই যে বলুক, মা বাবা যতই টাচ করুক, যতই তোমাদের যত কিছুই করুক, টর্চার করুক না কেন, মেন্টালি টর্চারটা এখন বেশি হবে তোমাদের। রেজাল্ট হয়ে যাওয়ার পর অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে, বন্ধুরা জিজ্ঞেস করবে, বন্ধুরা মজা নেবে, এইগুলো কখনো পাত্তা দিও না। তুমি জাস্ট পাত্তা না দিয়ে দাও, না দেয় নাই তোমার ব্যাপার, কিন্তু দিও না, আমি বলবো দিও না, জাস্ট ওইটাই। কিন্তু যদি দিয়েই দাও, তাহলে একবারের জন্য দাও, এই লাস্ট, এটা যেন তোমার লাস্ট হয়। কটাক্ষ করুক বা তোমাকে নিয়ে কেউ মেন্টালি টর্চার করুক, এটা যেন শেষবারের জন্য হয়, এটাই যেন শেষ হয়। পরের বার যেন এই সুযোগটা না পাই, সেই পরিশ্রমটা করো তোমরা। তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, কেউ হতাশ হয়ে যেন, হতাশা মানুষকে গ্রাস করে দেয়, একদম শেষ করে দেয়। এমনও মানুষ আছে, অনেক মেধাবী মানুষ ধ্বংস হয়ে গেছে। আমার দেখা একজন গ্রামের মানুষ, আমার কাকা হয় সম্পর্কে, টু মাচ ব্রিলিয়ান্ট একজন মানুষ ছিল। সেই মানুষটা আজকে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, কিছুই করতে পারে নাই, কিছুই কারণে। হতাশা মানুষটা কি করে, সেটা তো তোমরা নিজেরা অনেকেই দেখো হয়তো, যে একজন ছোটবেলা দেখছো একটা মানুষ অনেক ভালো ছিল, একটা পর্যায়ে কোনো একটা কারণে হতাশ হয়ে দেখবা যে সে আর কিছুই করতে পারছে না, কোথাও না কোথাও আটকে গিয়ে তার লাইফটাই শেষ। সেখান থেকে শিক্ষা নাও যে
তোমার কাছের উদাহরণগুলো দেখো যে তোমার আশেপাশে কি ঘটছে, চারপাশে তোমাকে কি শিক্ষা দেয়। আমাদের পরিবেশটা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, আমাদের সমাজ, আমাদের এই সোশ্যাল মিডিয়া অনেক কিছু শিক্ষা দেয়। আমরা শিক্ষাটা নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, আমরা প্রত্যেকের ব্যর্থতা। আমরা অনেকে সাজেস্ট করতে পারি কিন্তু নিজের হতাশাটা আমরা নিজেরা গ্রাস করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সো এই ব্যর্থতাগুলো কাটিয়ে ওঠার জন্য নিজের মনোবলটা, নিজেকে নিজে মোটিভেট করার চেয়ে এর চেয়ে আর বড় কিছু আমি দেখছি না। আমি সবসময় তোমরা আমাকে যতটা ইন্সপায়ার করো, যতটা তোমরা অনেকে আমাকে দেখা যায় কি অনেক ভালোবাসা আমি জানি, তো তোমরা এই যে তোমরা এই ছোটখাটো তোমাদের যে কমেন্টগুলো থাকে আমাকে নিয়ে, এগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে। কিন্তু আমার ভেতরেও সমস্যা আছে, প্রত্যেকটা মানুষের লাইফে সমস্যা আছে। নিজেকে নিজে মোটিভেট করি, কারণ আমি যদি হতাশ হয়ে যাই তাহলে তোমাদের পাশে তোমাদেরকে অনেককে আমি স্বপ্ন দেখাই, হয়তো বা অনেকে অনেক কিছু বলি। আমি হতাশ হয়ে গেলে তো তোমাদের হতাশা দূর করবে কে তোমাদের দুইটা কথা বলবে। আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করি এবং নিজেকেও নিজে মোটিভেট করি। ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে লিডারশিপের একটা অ্যাবিলিটি আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে। শুধু নিজের ভিতরে নিজে খুঁজে নাও, নিজেকে নিজে মোটিভেট করো, নিজেকে নিজে আপগ্রেড করো, সেটা তোমাকে তুমি করো, সেলফ কনফিডেন্সটা বাড়াও, ঠিক আছে? আর এখন বিষয়টা হচ্ছে যে আমি আর এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আশা করি তোমাদের অনেক কিছু বলছি, যদি মনে রাখতে পারো আশা করি এই ডিপ্রেশন থেকে কিছুটা হলে বের হয়ে আসতে পারো, এবং সেই চেষ্টাটা আমি করেছি তোমাদের সাথে যে এইটুকু যেন তোমাদের পারি। আর একটা বিষয় হচ্ছে তোমরা কলেজ নিয়ে একটা সমস্যা হয় যে তোমরা কলেজ নিয়ে কিছু টেনশনে আসো যে আমার রেজাল্ট যদি এটা না হয় তাহলে আমি তো ওই কলেজে ভর্তি হতে পারবো না। আরে ভাই, কলেজ দিয়ে কি করবা? তোমার কলেজ কি লক্ষ্যটা? তোমার লক্ষ্য যদি মেডিকেলে হয়ে থাকে তাহলে কলেজ কেন তোমার লক্ষ্য হবে? আজকে একটা কলেজ হয় নাই, তোমার ভালো একটা কলেজে চান্স হয় নাই, তার মানে এটা না তুমি মেডিকেলে চান্স পাবা না, তোমার ভার্সিটিতে চান্স হবে না, তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারবা না। এটা ভুল ধারণা। হ্যাঁ, একটা সমস্যা হয় আমাদের, ভালো কলেজে না পড়লে আমরা ভালো টিচার পাই না। কিন্তু এখনের যুগে ভালো টিচার অ্যাভেলেবেল, অনলাইনটা তোমাদের খুবই কাছে এনে দিয়েছে সব, তোমরা বেস্ট টিচার পাচ্ছ। আমি বলবো না আমরা এখানে অনেক ভালো টিচার, কিন্তু আমি এটা বলবো অনলাইনে অনেক ভালো টিচার আছে, অনেক ভালো টিচার আছে যাদেরকে চাইলেই তোমরা তাদেরকে তোমরা ফলো করতে পারো, তাদের কথাগুলো শুনতে পারো, তাদের ক্লাসগুলি করতে পারো। গ্রামের টিচার বা কলেজের একজন টিচার তোমাদের প্রয়োজন হয় না তখন, কারণ এখন সেই সুযোগটা আছে। সবচেয়ে টপ লেভেলের টিচারের তুমি ক্লাসটা ইউটিউবে তুমি করতে পারতেছো, তাহলে তোমার এত হতাশা কেন যে আমি কলেজে ভর্তি হতে পারলাম না মানে আমার লাইফে এমন কিছু একটা হয়ে যাবে? তোমরা অনেকে চিন্তা করতেছো বাড়ি থেকে পালানোর জন্য, এটাকে বাড়িতে আমি বলি এটাকে পালানো, বুঝছো? যে মা বাবা আমাদের টর্চার করে, আমরা হোস্টেল থেকে আমরা ফ্রি, কিন্তু এটা জানো হোস্টেল একটা কত কষ্টের, অনেক কষ্টের। এগুলো কত ধরনের সমস্যা ফেস করতে হবে, মা বাবার কাছ থেকে দূরে সরে গেলে বুঝতে পারবে এটা। অনেকে আমরা পালাই, কিন্তু এই পালানো থেকে অনেক নষ্ট হয়ে যায়, অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, অনেকে ভালোও করে, সবাইকে বলবো না সবাই ভালো করে, কিন্তু অনেকে নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি মা বাবার পাশে থাকাটা কি জানো, এটা ভাগ্যবান, এটা ভাগ্যবান, তোমরা ভাগ্যবতী, তোমরা যারা মা বাবার পাশে থেকে ভালো কিছু করতে পারবা। আজকে তুমি মা বাবার থেকে দূরে সরে যাবা, আমরা যে মনে করো সেই 8 থেকে 9টা বছর ধরে মা বাবার থেকে দূরে আসি, কতটা খারাপ লাগে সেটা আমরা বুঝি। সো মা বাবার কাছে থেকে যদি তুমি ভালো কিছু করতে পারো, এটা তোমার জন্য ভাগ্যবান, তুমি ভাগ্যবতী একজন মানুষ। হ্যাঁ, সেটা চেষ্টা করো, কাছের কলেজ হোক বা দূরের কলেজ হোক, যেখানে হোক, যদি তোমার একটা লক্ষ্য থাকে একটা কলেজে চান্স পাওয়ার মানে পড়ার, সেটা যদি হয় আলহামদুলিল্লাহ, তুমি সেটার মধ্যে ভর্তি হও এবং সেইখান থেকে ভালো কিছু করার প্রত্যেকই তুমি ভর্তি হও, যেন ভালো কিছু করেই বের হতে পারো। আর যদি নাই হয়, কোনো কলেজে যদি না হয়, তাহলে তুমি যে তোমার লাস্ট সবচেয়ে নিকৃষ্ট মানের কলেজে তোমার যদি চান্স হয়, কলেজ তোমাকে কিছু দেবে না, নিজেকে নিজে দিতে হবে, নিজেকে নিজেই করতে হবে, নিজেকেই করতে হবে। তো নিজেকে যদি নিজেই করতে হয় তাহলে কলেজের ভূমিকাটা কোথায় আছে, একটা ইউনিভার্সিটির ভূমিকা কোথায়, একটা মেডিকেল বা সবকিছু নিজেকেই করতে হয়। মেন্টরশিপ দেবে বা স্যাররা যা কিছু করতে, স্যাররা তোমাকে গাইডলাইন দেবে, কিন্তু বেস্ট গাইডলাইন আমরা এখন নিচ্ছি কি অনলাইন থেকে, ঠিক আছে? তুমি মেডিকেলে চান্স হওয়ার পরেও তোমাকে কতজন গাইড দিবে বলো? মেডিকেলে কতজন দিতে পারবে তোমাকে নিজের মনস্তাত্ত্বিক বিষয়টা স্টিক রাখার জন্য দেখবে তুমি বিভিন্ন ধরনের বড় ভাইয়া সিনিয়রদের তোমার একটা কথা শুনতে হবে, ওদের গাইডলাইন অনুসরণ করে তুমি ভালো কিছু করবা। তুমি কিন্তু মেডিকেলের ওই স্যারদের মাধ্যমে তুমি কিছু করতে পারবা না। তুমি ভার্সিটির স্যাররা তোমাকে এত সময় দেবে না যে তুমি ভার্সিটির স্যারদের অনুকরণ করে তুমি ভালো কিছু করে ফেলবা। ভার্সিটির যে সিনিয়র ভাইয়ারা থাকবে তারাই কিন্তু তোমাদের গাইডলাইন দেবে এবং তারাই ভালো কিছু করতে সাহায্য করবে। তুমি বুয়েটে ভর্তি হওয়ার পর বুয়েটের স্যাররা তো তোমাকে সময় দেওয়ার মতো এত সময় নাই, তোমাকে গাইডলাইন কে দেবে কিন্তু সেই ভাইয়ারা। তো ভাইয়াদের মাধ্যমে যদি সবকিছু হয় তাহলে তোমরা শুধু প্রতিষ্ঠানের উপর লাফাও কেন? প্রতিষ্ঠানটাই তোমাদের কি নিজে থেকে করতে হবে বা অন্য কারো সাপোর্টটা নিতে হচ্ছে? সবচেয়ে বেস্ট লেভেলের মানুষটা তো সাপোর্ট তুমি গিয়ে কাছে গিয়ে সেই সাপোর্টটা নিতে পারবা না। তাহলে কলেজগুলোকে কখনো তোমরা ধরো না, প্রতিষ্ঠানকে বিবেচনা না করে তুমি নিজেকে নিজে বিবেচনা করছো আমার দ্বারা কি হবে, আমি পারবো, সেটা প্রতিষ্ঠান যাই হোক না কেন আমাকে পারতে হবে। আমাকে মেডিকেল যদি গোল হয়ে থাকে মেডিকেলই পড়বো, আমার যদি ইঞ্জিনিয়ারিং করার স্বপ্ন থেকে আমি ইঞ্জিনিয়ারিং এ করবো, ডাবির স্বপ্ন হলে আমি ডাবিতেই যাবো।
স্বপ্নটাকে নিয়ে কাজ করো, সে প্রতিষ্ঠানকে ধরো না। এখন সময়টা হচ্ছে কাজে লাগানোর। হতাশ হয়ে গিয়ে প্রতিষ্ঠানের কথা চিন্তা করতে গিয়ে তুমি যদি সময়টা নষ্টই করে ফেলো, তো এই সময় চলে যাবে। চিন্তা করে দেখো, তোমার অ্যাডমিশন রেজাল্ট কিন্তু একদিনে দেবে। তুমি যে একটা ভর্তি পরীক্ষা, আজকে এসএসসি রেজাল্টটা একদিনে দিয়েছে, একদিনে দেবে। আগামীকাল 30 ডিসেম্বর সবাই একই সাথে রেজাল্টটা পাবা। ফলাফলটা একসাথে, কিন্তু শুরুটা কিন্তু একসাথে ছিল না। কেউ জেএসসি পরীক্ষা দিয়ে লাফাইছো, কেউ ঘুরতে চলে গেছো, কেউ ট্যুরে চলে গেছো, কেউ নানার বাড়িতে গেছো, কেউ নানির বাড়িতে গেছে। কিন্তু এমনও স্টুডেন্ট আছে জেএসসি পরীক্ষাটা দিয়েই সে এসএসসি বইটা হাতে নিয়েছিল। এখন তার সাথে তার প্রতিযোগিতা কোথায় থেকে শুরু হয়েছিল আর তুমি কোথা থেকে শুরু করেছো, তুমি নিজে একটু কম্পেয়ার করে দেখো। তুমি 2 মাস পরে জানুয়ারি থেকে এসএসসি বইটা ধরেছিল, আর কেউ নভেম্বরে পরীক্ষাটা দিয়েই সে বইটা ধরেছিল। তো তুমি যদি তার সাথে কম্পেয়ার করো, তো হয় না। তার পরিশ্রমটা গেল কোথায়? তার এত ডেডিকেশন, তার এত উৎসর্গ, এগুলো কোথায় যাবে? তার পরিশ্রমগুলো কোথায় যাবে? সো যে যত পরিশ্রম করবে, প্রতিযোগিতার শুরুটা কিন্তু এখানে এনি টাইম। এইখানে হচ্ছে তোমার ক্রিকেট খেলার ওই বল না, তুমি যে গ্যাপ শট মারবা, এখানে এই সুযোগটা নাই। এখানে কি জানো, এখানে তুমি যত আগে শুরু করতে পারবা তত ভালো করবা, যত আগে শুরু করতে পারবা তত ভালো করবা। এন্ডিংটা কিন্তু একসাথে হবে, শেষটা একসাথে, কিন্তু শুরুটা কিন্তু একসাথে না। সো এটা মাথায় রেখে পরিশ্রম করা শুরু করো। এখনই সময়, নিজেকে হতাশ না করে এখন থেকে কি ভালো কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করো। প্রতিষ্ঠানকেও ধরো না, টিচার যাই হোক না কেন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। নিজেকে পড়তে হবে, নিজেকে গড়তে হবে, নিজেকে একটা লক্ষ্যে পৌঁছাতে হবে, সেইগুলো নিয়ে কাজ করো। অনেক কথা বলছি, আর কিছু বলতে চাই না আমি। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের মুন্না ভাই কিছু বলতে চাই। হ্যাঁ, তোমাদের মুন্না ভাই কিছু বলতে চাই, তো তোমাদের মুন্না ভাইকে দেখো, তোমাদের মুন্না ভাই শেষ পর্যন্ত কি বলতে চাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কথার সাথে থাকার জন্য।